হ্যালো, আজ বানাবো চিকেন বিরিয়ানি। তো বাড়িতেই তাড়াতাড়ি ঝটপট পদ্ধতিতে বানিয়ে ফেলো এই চিকেন বিরিয়ানি। চলো কী কী লাগছে দেখে নাও। এখানে আমি ডিম সিদ্ধ করতে অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতন বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি। বিরিয়ানি চাল তোমাদের যতটা লাগবে ততটাই নেবে, নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে এখানে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রেখে দিয়ে এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি টক দই, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কেওড়া জল, বিরিয়ানি মশলা দেওয়ার পর এইখানে একটা হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বিরিয়ানি চালটা এই জলের মধ্যে আমি দিয়ে দেব। দেওয়ার পর হাঁড়ির মধ্যে ওর মধ্যেই এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম গোটা গরম মশলা, এরপরে অ্যাড করব পরিমাণ মতন লবণ। দেওয়ার পর তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণ তোমরা চালগুলো সরা সরা থাকবে, একে অপরের সাথে জড়িয়ে যাবে না। তারপর দেখো আমি হাঁড়ির মুখ বন্ধ করে চালটা সিদ্ধ হতে দিয়ে দিলাম। এরপর একটা আমি কড়া নিয়ে নিয়েছি, সেই কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি, বেরেস্তা করে নেব পেঁয়াজটা। দেখো আমার বেরেস্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আলু ভাজাও করে নিয়েছি, ডুমো ডুমো করে, হালকা ফ্রাই যেটা বলে। তারপর কড়াতে আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম চিকেন, ম্যারিনেট করা চিকেনগুলো। দেখো চিকেনগুলো আমি কিন্তু হালকা হাতে ভেজে নেব। এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমের খোলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা ডিমের খোলা আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি ওই কড়াইতেই দিয়ে দিলাম আরেকটু তেল, দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা দেখো আমি ভালো মতন করে ভেজে নিচ্ছি। ততক্ষণ এদিকে দেখো আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে। কিছুটা দেখো সে তন্দুরির মতন দেখতে লাগছে। এরকমভাবেই তোমরা চিকেনটা ভেজে নেবে। এখানে আমার পেঁয়াজটা যেহেতু হালকা হালকা ব্রাউন কালার এসে গেছে, আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। কারণ এবার আমি চিকেনটা করে নিচ্ছি, তাই জন্য আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। এখানে আমার একটা দুটো আদা আমার গোটা রয়ে গিয়েছিল। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর অ্যাড করছি সানরাইজের বিরিয়ানি মশলা, যেটা ছাড়া আমাদের বিরিয়ানিটা একদমই অসম্ভব। দিয়ে দিলাম চিকেনের মধ্যে বিরিয়ানি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা না ছাড়ে। একদম কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলাপ জল, দিয়ে আগে থেকে যে ডুমো ডুমো আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো এই গ্রেভিটার মধ্যে আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম। ভালো মতন আলুগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। ভালো মতন নেড়ে চেড়ে নিতে হবে। এক কথায় বলতে পারি চিকেন আর আলুটা মশলার সাথে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। তার জন্য আমি চাপা দিয়ে দিলাম যাতে ভালো মতন সিদ্ধ হয়ে যায়। দেখো আমার চিকেন আর আলুগুলো কি সুন্দর গ্রেভির সাথে মিশে গেছে, মানে খুব ভালো মতন বয়েল হয়ে গেছে। এরপর একটা বাটিতে আমি জল নিয়েছি, এর মধ্যে অল্প পরিমাণে জলের মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল অল্প পরিমাণে আর কেওড়ার জল। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ফুড কালারটাকে ভালো মতন আমি মিশিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি 2টো মিঠা আতর। তোমরা পরিমাণ মতন মিঠা আতরটা ইউজ করো। মিঠা আতরটা ওই গোলাপ জল, কেওড়া জল আর ফুড কালারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে একটা ডেচকি নিয়েছি যেটার মধ্যে বিরিয়ানিটা আমি করছি, তার মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণে ঘি। নিয়ে আমি কিন্তু ডেচকিটাতে ভালো মতন করে ঘিটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর
এই যে গ্রেভি দিয়ে আলু আর চিকেনটা করলাম, সেই আলু আর চিকেনটা প্রথমে কিছুটা দিয়ে দেব, কারণ আমি যখন বিরিয়ানিটা দমে বসাবো যাতে বিরিয়ানিটা ডেচকির সাথে লেগে না যায়, তাই জন্য আমি অল্প পরিমাণে গ্রেভি দিয়ে দিচ্ছি। একটা স্টেপ আমি করে নিলাম, গ্রেভি আর আলু আর চিকেন দিয়ে কিছুটা রাইস আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে উপর থেকে আরও কিছুটা দিয়ে দিলাম আমি বেরেস্তা দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কেওড়া জল, গোলাপ জল আর ওই ফুড কালার মিশ্রিত জলটা। দেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে বিরিয়ানি মশলা। দেওয়ার পরে অল্প পরিমাণে আমি নুন দিয়ে দিলাম। প্রত্যেকটা স্টেপ কিন্তু এই রকমভাবে স্টেপ বাই স্টেপ হবে, কারণ আমাদের এই স্টেপটা হচ্ছে মোস্ট ভাইটাল স্টেপ। এই স্টেপটা কিন্তু গন্ডগোল করা চলবে না, তাহলে বিরিয়ানির টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে ওর উপরে দিয়ে দিলাম আলু আর চিকেনের গ্রেভি অ্যান্ড চিকেন আলু। তারপর দিয়ে দিলাম আর একটা স্টেপ ভাতটা আমি ভালো করে হাত দিয়ে বিছিয়ে নিচ্ছি। স্টেপটা কিন্তু তোমরা খুব ভালো মতন ফলো করে করবে, তাহলে তোমাদের করতে এবং খেতেও দুর্দান্ত হবে। দেখো, এরপর আমি কিন্তু দিয়ে দিলাম আরেকটু বেরেস্তা আর একটু ওই ফুড কালারের জল দিয়ে, এরপর আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। দেওয়ার পরে দিয়ে দিলাম আরেকটু পরিমাণে বিরিয়ানি মশলা। দেওয়ার পরে আবারও দিয়ে দেব ওই আলু আর চিকেন গ্রেভিটা। বারবার বলছি, তোমরা কিন্তু এই যে স্টেপগুলো ভালো মতন দেখে নেবে, কারণ এই স্টেপটাই কিন্তু মেন বিরিয়ানির স্টেপ। ভুল হলে কিন্তু বিরিয়ানির টেস্ট চেঞ্জ হয়ে যাবে। এটাই আমাদের লাস্ট স্টেপ। আমি আবার যেইটুকুনি আমার ভাত ছিল, সেই ভাতটা আমি এর উপরে দিয়ে দিলাম। আলু চিকেনের গ্রেভিটা দেওয়ার উপরে যেটুকুনি ভাত আমার ছিল, সেই ভাতটা আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর উপরে দিয়ে দিলাম আরেকটু আমি বেরেস্তা, যেইটুকুনি আমার ছিল। পুরো ফুড কালারের যে জলটা আমার বেঁচে ছিল, সেটা আমি পুরোটা ফুড কালারটা দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম একটু বেশি করে বিরিয়ানি মশলা এবং সিদ্ধ করে রাখা ডিমগুলো এবার উপর থেকে একটা একটা করে আমি দিয়ে দেব। সিদ্ধ করা ডিমগুলো প্রত্যেকটা উপর থেকে আমি সুন্দর করে সাজিয়ে দেবো। আমি সুন্দর করে সাজাতে পারিনি, তোমরা সুন্দর করে সাজিয়ে দিও, কারণ দেখতে ভালো লাগে। তো আমি এখানে প্রত্যেকটা ডিম উপর থেকে নিয়ে এবার আমি এটাকে দমে বসিয়ে দেব। গ্যাস অন করে একটা চাটু নিয়েছি বা তাওয়া নিয়েছি, তার উপরে ডেকচিটাকে বসিয়ে দিয়েছি। এটা এখন দমে হবে আধা ঘন্টার জন্য। দমে বসিয়ে দিলে রেডি আমাদের চিকেন বিরিয়ানি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো।